গতকালকে তার পারফরমেন্স দেখে হিংসা লাগছে যে আমি কেন না স্টেজে, আমি কেন নাচতে পারি না তার সাথে। তার যে সুন্দর ইংলিশ, সে যেভাবে ইংলিশে কথা বলে, রাস্তা মাঠ পড়ে গেছে খালি বিয়াতি আর আবিয়াতি পড়িতে সেখানে খালি জায়দ খান আমার সবচেয়ে বেশি ভালো লাগে হিবার কনফিডেন্স আছে। উনি হচ্ছে পাবলিক ফিগার, আমরা হচ্ছে উনার ফলোয়ার। যথেষ্ট নলেজ রাখেন উনি অ্যাবাউট ফিল্ম অ্যান্ড মিডিয়া, এবং খুবই চতুর একজন মানুষ, খুবই স্মার্ট। মানুষের তো খালি সিলেটি ভাষায় মাতি তো মানুষের বিচে হামাইব কারণ বেশিরভাগ মানুষ সিলেটি সারা খালি জায়দ খান লইয়া খালি গালি আইবা এ হতা পারে না হতা পারে না। বাস্তবতা দেখো রাস্তা মাঠ পড়ে গেছে খালি বিয়াতি আর আবিয়াতি পড়িতে সেখানে খালি জায়দ খান অনেস্টলি ভাই আছে আমার, যেখানে আমি তাদেরকে পার্সোনালি মিট করছি এবার মানুষ হিসাবে অমাই। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে হিবার কনফিডেন্স আছে। তো যার যত কনফিডেন্স আছে সে তত আগে আগুয়াইব, সে কিতা হইলে না হইলে এটা করে কিছু আগে বাট জাদা ইজ দ্য বেস্ট দিগবাজি। খুবই ভালো দেখলাম ভাইয়া, আমিও তার মধ্যে একজন, আমিও পাগল, আমি অজ্ঞান হয়ে গিয়েছি গতকালকে তার পারফরমেন্স দেখে। এত সুন্দর পারফরমেন্স হয়েছে, আমি আরেকটু হলে মানে আমার খুব কান্না পাইছে, আমার খুব হিংসা লাগছে যে আমি কেন না স্টেজে, আমি কেন নাচতে পারি না তার সাথে। আসলে মানুষ তাকে সামনাসামনি দেখলে বলবে আসলে সে খ্যাত নাকি হ্যান্ডসাম, তার যে ড্রেস আপ, এত নাম করা ড্রেস, সে হ্যারোডস থেকে শপিং করে, সে রোলেক্স পরে, সে কিভাবে খ্যাত হয়। তার যে সুন্দর ইংলিশ, সে যেভাবে ইংলিশে কথা বলে, এরা তো মানে যে কেউ পাগল হয়ে যাবে, এত ফ্লুয়েন্ট ইংলিশ কেউ বলতে পারে না। আমি ফিল্মে নাই, আমি যদি ফিল্মে থাকতাম তাহলে আর আমার কম্পিটিটর থাকতো না আর কি। না না, আসলে এটা বাইরে থেকে মনে হয়, বা জায়েদ খানের সাথে লাস্ট ফিউ ডেজ আমরা তো হোস্ট করলাম, উনি যথেষ্ট ইন্টেলিজেন্ট একটা পার্সন এবং যথেষ্ট নলেজ রাখেন উনি অ্যাবাউট ফিল্ম অ্যান্ড মিডিয়া, এবং খুবই চতুর একজন মানুষ, খুবই স্মার্ট। জায়েদ খান হচ্ছে কি আমাদের অনেক পুরাতন একজন বাংলাদেশের নায়ক। উনি হচ্ছে পাবলিক ফিগার, আমরা হচ্ছে উনার ফলোয়ার। উনি রোলেক্স পরে, আমাদের সাধ্য নাই, যেদিন সাধ্য হবে উনার মতো পরবো বা উনারটা নিয়ে আসবো। বঙ্গবাজার থেকে ফেক রোলেক্স পরে ভাই এগুলা কিন্তু গুজব, বিলিভ মি। উনি তো যে কোনো জায়গায় যায় না। তাহলে কালকে ডিগবাজি দিতে পারলেন না কেন? কোচ আপনারা উৎসাহ দিতে পারেন নাই, দর্শকরা যে ডিগবাজি দেও, তো আপনারা উৎসাহ দেন তাহলে ডিগবাজি দিবে। এত ভালো লাগে জায়েদ খানকে, জায়েদ খান যদি আপনাকে বিয়ে প্রপোজ দেয় তখন কি করবে? না, বিয়েটা তো একটা আসলেই মানে ভাগ্যের ব্যাপার, আমি অনেক ভাবতে হবে, আমি তাকে এখনো চিনি না, তাকে আমার জানতে হবে যে সে আসলে মানুষ হিসেবে কি রকমের। অবশ্যই ভেবে দেখবো, বাট বিয়ের কথা এখন ভাবছি না। ওর তো অনেক গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, সেটা তো অফকোর্স নায়ক মানুষ, তার তো অনেক গার্লফ্রেন্ড থাকবেই। সো গার্লফ্রেন্ড হিসেবে আমি নিজেকে তাও দেখছি না, গার্লফ্রেন্ড হিসেবে দেখছি না, দেখা যাক। অবশ্যই সে একজন নায়ক, সে একজন সুপারস্টার নায়ক, নয়তো সে কিভাবে লন্ডন আসলো বলেন? তাকে হায়ার করে এনেছে, অবশ্যই সে নায়ক দেখেই তার চারিদিকে এত খ্যাতি।